এত কষ্ট আমার জীবনে আমি আর সইতে পারছি না বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন একবার করে এরকম আমাকে কাঁদতে হয়। কেন কাঁদি তোমরা দেখে নাও পুরো ভিডিওটা। তো দেখো এই পেঁয়াজের জন্য প্রত্যেক দিন আমার চোখের জল ফেলতে হয়। এত মানে চোখ জ্বালা করে পেঁয়াজ কাটতে গেলে। কি অবস্থা আমার দেখো। এই তোমাদের সাথে কি এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে একেবারে জল মানে আর থামে না, এত চোখ জ্বালা করে। আমি মনে হয় আমারই বেশি এরকম হয় না কি জানি। তো যাই হোক দেখো পেঁয়াজগুলোকে কেটে নেই। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আজকে সারাদিন কি কি করি আর না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। চলো সারাদিন কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি বাজার নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, আয়ান দোকানে গিয়ে কি একটা লজেন্স কিনে এনেছে। বললো মা এটা লঙ্কার মতো, লঙ্কা ললিপপ। দেখো কি সব কিনে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ? নাও এবারে খাও, তুমি খাও তোমার ললিপপ। মাছ নিয়ে এসে এখানে ঝুলিয়ে রেখেছে। কি মাছ চলো আমরা এখন দেখে নেই এখানে কি মাছ আছে। মাছগুলো উকি দিচ্ছে ভিতর দিয়ে। তো চলো দেখে নিই কি মাছ। এখানে আছে দেখো বন্ধুরা পার্শে মাছ নিয়ে এসছি। এখানে পার্শে মাছ, দেখো বন্ধুরা নিয়ে এসছি এখানে আমুদি মাছ। আর এটাকে পার্শে মাছ, এটাকে আমরা কিন্তু আমুদি মাছ বলি। তোমরা কি বলো জানি না, অবশ্যই কমেন্ট করে জানিও এই মাছটাকে তোমরা কি বলো। আর এখানে দেখো এখানে এনেছে দু ধরনের মাছ। আমুদো মাছের ঝাল করব, তার সঙ্গে পার্শে মাছ দিয়ে রান্না করব ফুলকপি। আর এখানে কি নিয়ে এসছে দেখে নাও। নিয়ে এসছে কাঁচা লঙ্কা, টমেটো, একটা বড় ফুলকপি নিয়ে এসছে। এখানে দুটো বেগুন আছে। আর এখানে দেখো কত সুন্দর ধনে পাতা। ধনে পাতাটা দেখে মনে হচ্ছে এত তাজা। দেখো কি সুন্দর লাগছে ধনে পাতাটা। ধনে পাতা দিয়ে সুন্দর করে আমাদের মাছের ঝাল হবে আজকে। বাজার তো তাহলে এতটুকু দেখো। তো চলো এখন কিন্তু আমি যাব মাছটা ধুতে। এখন আমি যাব মাছ ধুতে ছাদের উপরে। চা খেয়ে ছাদের উপরে চলে এসেছি। সকালবেলা কিছু আর খাওয়া হয়নি। আগে ভাবলাম মাছটা আগে বেছে নিই, নিচে তো ঠান্ডা, ছাদের উপরে বসার জায়গাও আছে। তো সেই জন্য রৌদ্রে বসে বসে মাছগুলো করতে বেশ ভালোই লাগছিল। আমি আর বাবু চলে এসেছি। আর আজকে আর সবজি টবজি কিছু নিয়ে আসিনি ছাদে, শুধু মাছটা কাটার জন্য নিয়ে এসেছি। এই আমাদের মাছটা কেটে নেব, পুরো মাথাটাকে বাদ দিয়ে দেবো। আর অল্প পাখনা আছে সেগুলোকে বাদ দিয়ে নেবো। আর অল্প অল্প আঁশ আছে গায়ে, সেগুলো হালকা করে একটু বটির সাহায্যে এরকম করে কেটে নেবো। তো চলো পুরো মাছটা আমি মাছের মাথাটা কেটে দেবো। আর এখানে ধুয়ে নিই ছাদে কেটে একেবারে, তারপরে আবার যাব নিচে। আর অল্প অল্প আঁশ আছে, আঁশগুলো এরকমভাবে গুটি দিয়ে আমি এরকম করে দেবো।
আর ছোট ছোট মাছ কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে, একটা একটা করে নিতে হচ্ছে সব। বড় বড় মাছ হলে তাড়াতাড়ি হয়ে যায়, আর বেশ খানিকক্ষণ আমার সময় লেগে গেছিলো এই ছোট মাছ কাটতে, অনেকটা সময় লেগে যায় বলে। কিন্তু ছোট মাছ আমাদের বেশি খাওয়া হয় না, এমনি কেটে কেটেই নিয়ে আসে বাড়িতে মাছ আর কি, বাড়িতে কাটা হয় না, খুবই কম, যেরকম এই আমুদে মাছ আনলে কাটতে হয়। আর শিঙি মাছ এইসব মাছগুলো আনলে বাড়িতে আমি কাটি, না হলে সব মাছই কেটে আনে। পার্শে মাছ, তারপরে ছোটো ছোটো মাছ, ওগুলো সবই কেটে আনে বাড়িতে, শুধু একটুখানি আঁশটাকে ছাড়িয়ে নিতে হয়। তো দেখো বন্ধুরা, আমি এই মাছগুলোকে এখন কেটে নিই। মাছ তো কাটা হয়ে গেল, এবারে ধুয়ে নিই। তো ছাদে বসে বসে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, একটা কাজ আমার মিটে গেল। এবারে গিয়ে শুধু রান্না বান্না করবো, সবজিগুলো কেটে নেবো। এখানে আমাদের মাছ সব আমার কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিই। আর পার্শে মাছের গায়ে কিন্তু অনেক আঁশ আছে, সেই আঁশগুলো একটা একটা করে সব আমাকে ছাড়াতে হবে। এটাকে জাস্ট ধুয়ে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমি নিচে চলে আসলাম। নিচে এসে বিছানাগুলোকে এখন আমি গুছাবো। আর আর এই অনেকগুলো জামা কাপড় আজকে আমাকে কাচতে হবে। এই বেডশিটটা তুলে দিয়ে একটা কাঁচা বেডশিট আমি পাতবো। আর ফার্স্টে আমি এই কম্বল বালিশ সবগুলোকে আগে নিচে নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি চাদর টাদর ফেলে নিই। বাবুও আমাকে কিন্তু একটু হেল্প করছে, কারণ অনেকগুলো শীতকালে জানোই তো কম্বল বালিশ পুরো ভর্তি। আমি ওকে বললাম যে তুমি একটু আমাকে হেল্প করে দাও, আমার হাতে হাতে তুলে দাও। বললে করে দেয়, শোনে কথা, কারণ এখন পড়াশোনা নেই, স্কুল নেই, একটু একটু কথা শোনে। যাই হোক, কোনো অসুবিধা নেই, সবই তো নিজের করতে হয়। তো যাই হোক, এখন দেখো চাদরটাকে আমি ফেলে নেব। একটা সাদা কাঁচা চাদর আমি পেতে নিচ্ছি। আর 2-3 দিন হয়ে গেলে চাদর না চেঞ্জ করলে না ভালো লাগে না, 2-3 দিনও বেশি হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি চাদরটাকে আগে পেতে নিই।
দেখলে বন্ধুরা, আমি বিছানার চাদরটাকে আমি ফেলে নিয়েছি। আর এখানে সব দেখো ক্যাঁথা কম্বলের কি অবস্থা, এগুলো সব গোছাবো আর জামা কাপড় কাচবো। হ্যাঁ, এইসব জামা কাপড়গুলোকে কাচবো, অনেক জামা কাপড় আছে সেগুলোকে কাচবো আর এগুলো সব গুছিয়ে নেব। তো চলো এগুলো আগে গুছিয়ে নিই। আর দেখো বন্ধুরা, বাবুর সঙ্গে কথা বলছিলাম আর এখানে আমি কম্বলগুলো পাট করে নিচ্ছিলাম। একেবারে আমি খাটের উপরে কম্বল বালিশগুলো গুছিয়ে রেখে যাই, বাবু বসবে টিভি দেখবে সেই জন্যই। আর আমি এবারে চলে যাব আমার কাজ হয়ে গেলে রান্নাঘরে। আর এত বড় বড় কম্বল বলে বাবু কিন্তু গোছাতে পারে না, তাও বললে কিন্তু ও নিজের কাজটুকু করে, নিজের কম্বল বালিশ টালিশ তুলে রাখে। দেখলে বন্ধুরা, কম্বল দুটোকে আমি পাট করে রেখে দিয়েছি, এখানে বালিশটা রেখেছি। দেখো বন্ধুরা, জামা কাপড় কাচবো, কাচবো। এই ঘরের অবস্থাটাও ভীষণ খারাপ, লেপ কাঁথা কম্বল বালিশে একেবারে ঘরটা ভর্তি হয়ে রয়েছে। দেখো বন্ধুরা, এই পাশে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছে, আর মাছগুলোর পেটের মধ্যে দেখতে পাবে কত ভরা ভরা ডিম আছে। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভাজবো। তেল গরম হয়ে গেছে। একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। চলো মাছগুলোকে ভালো করে মুচমুচে করে ভেজে নিই। আর এখানে ভাত বসিয়ে দিই। আর এখানে এই যে আমুদে মাছ আছে, এটা ঝাল করব। দেখো বন্ধুরা, ভাত কিন্তু এখানে ফুটে গেছে। আমি আস্তে দিয়ে দেবো গ্যাসটাকে। আর আমি এখানে ফুলকপিটাকে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে, আমি এখানে এটাকে ঢেলে নেব। দেখো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ মেনু ভাত, ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝোল আর এখানে আলু ভর্তা করেছি। আর আজকে কিন্তু পুরো তরকারিটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, সেই জন্য এরকম সাদা সাদা হয়ে আছে। যাই হোক, আমি আর বাবু কিন্তু চলে এসেছি খেতে। এখন আমরা লাঞ্চ করে নিই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরে। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু রাত 9টা বেজে গেছে। আমি এখন আলু ভাজা করছি। আমার না ফুলকপি দিয়ে ভাত খেতে ভালো লাগছে না, সেই জন্যই আমি এখানে আলু ভাজা করে নিচ্ছি। আর ও বাড়ি এসছে, বাবু আর ও টিভি দেখছে। এখন একটু আলু ভাজবো। আর নিয়ে এসছে কাবাব, সেই জন্য কাবাবটাকে ফ্রাই করব। কাঁচা লঙ্কা পেঁয়াজ
একটু তেলের সঙ্গে হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে কাবাবটাকে এখানে ফ্রাই করব। দেখো কাবাবটা আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে। তো চলো, আর আমি আজকে করব, আমার একটু ইচ্ছা হলো না আলু ভাজা একটু পেঁয়াজি এইসব দিয়ে আমি ভাত খাবো, তো সেই জন্য এখন আমি রাতের বেলায় বানাবো পেঁয়াজি। তো চলো, বেশ রাত হয়ে গেছে, 9:30 বাজতে যায়। তরকারি দিয়ে না ভাত খেতে ইচ্ছা করছিল না, সেই জন্যই আমি আজকে আলু ভাজা পেঁয়াজি এগুলো করবো। আর বাবু বললো আমি কাবাব দিয়ে খাবো, তো সেই জন্য ওর জন্য ফ্রাই করছি। সবাই একটু একটু করে খাবো। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লবণ আর বেসন দিয়ে মাখিয়ে রেখেছি। আলু ভাজা হয়ে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আলু ভাজা, পেঁয়াজি আর কাবাব ফ্রাই রাতের খাবার কিন্তু হয়ে গেছে। এটা দিয়েই আমরা রাতে ডিনার করব। আর ফুলকপির তরকারি আছে, ও খাবে। তো আজকের ডিনার আমাদের এটাই। বন্ধুরা, আজকে ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার অনেক অনেক বেশি দরকার। মন থেকে ভিডিও বানাই, যেটা আমার লাইফে ঘটে, সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। কারণ আমি একটা হাউস ওয়াইফ, বাড়িতে থাকি, যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশি আর বেরোনো হয় না, কারণ এখন শীতকাল, সেই জন্য বাইরে গিয়েও মানে ইচ্ছা হয় যে নতুনত্ব তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, কিন্তু না বেরোলে কি করব বলো। যতটা পাচ্ছি বাড়িতে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, মন থেকে ভিডিও বানাই। প্লিজ বন্ধুরা সাপোর্ট করো, ভালোবাসা দিও। সবাইকে যেমন ভালোবাসা দিচ্ছ আমাকেও একটু ভালোবাসা দিও। দেখো রাতের বেলা ও আর বাবু কিন্তু খাচ্ছে, আমি এখন খাচ্ছি না, কারণ আমার না ভালো লাগছে না। আমার যদি খিদে পায় আমি কিন্তু পরে খাবো। আমার ইচ্ছে হলো যে আমি একটু আলু ভাজা পেঁয়াজি দিয়ে ভাত খাবো, কিন্তু এখন একদমই ভালো লাগছে না। ওদের বললাম খেয়ে নিতে, ওদের ভাত খুলে দিয়েছি। এখন দেখো কটা বাজছে, আর আমরা কিন্তু এই কার্টুন দেখছি রাতের বেলা। এই কার্টুনগুলো দেখতে বেশি ভালো লাগে। তো চলো, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কে কে এরকম কার্টুন দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে দেখতে। আমার তো বিশেষ করে বেশি ভালো লাগে এই বাংলা কার্টুনগুলো দেখতে।